জবান খুলে বলেন কার ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা, জমিনের মধ্যে যতদিন বসবাস করবা, বালেগ হওয়ার পর থেকে, মুকাল্লাফ হওয়ার পর থেকে শরীয়তের সমস্ত হুকুম হাকাম যখন তোমার ভিতরে ঢুকবে, ওই সময় থেকে মরণ পর্যন্ত বান্দা দিলের মধ্যে কোনো নেতার ভয় নয়, কোনো চেয়ারম্যান মেম্বার এমপির ভয় নয়, একমাত্র দিলের মধ্যে রাখবা আল্লাহর ভয়। কারণ যার দিলে আল্লাহর ভয় থাকে, জমিনের মধ্যেও ওই বান্দার কোনো ভয় নাই, আখিরাতের ময়দানে ওই বান্দার কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, কেমনে ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করলে আল্লাহর হক আদায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয় করার মতো ভয় করো। যে কোনো এক জায়গায় গেল বান্দা গুনাহ করবে, কিভাবে ভয় করা শিখবে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক বান্দা ডাক দেয়া বলে, হুজুর, আমার তো দিলের মধ্যে বারবার কেবল গুনাহ করতে মন চায়, কি করব? এমন কোনো পরামর্শ দেন যেন গুনাহ থেকে বাঁচতে পারি। গুনাহ করতে মন চায় যখন, কি করা যায়? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বান্দাকে বলে, 3 জায়গায় যে যদি গুনাহ করতে পারো তাহলে গুনাহ করো, জায়েজ হয়ে যাবে। এই 3 জায়গার বাহিরে একটা জায়গায় গুনাহ করার নাম কাও মাথার মধ্যে আনবা না। বান্দা মনে মনে কিছুটা খুশি হয়ে গেল। এমন 3 জায়গা কোন জায়গায় পাওয়া যায় যেখানে গেলে গুনাহ করা যায়? 1 নাম্বার, উনি বলতেছেন এমন জায়গায় যায় গুনাহ করবা যেই জায়গাটা দুনিয়ার সব বান্দারা দেখলেও আল্লাহ দেখবে না। বলেন তো, জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে এমন কোন জায়গা আছে নাকি? পাহাড়ের চিপায় যদি যান, সেখানেও তো মালিক দেখে না, দেখে না? সমুদ্রের তলদেশে যদি যান, ওখানেও আবার আল্লাহ দেখে। আয় মুসলমান, এমন কোন জায়গা নাই জমিনের মধ্যে, আসমানের নিচে, যেখানে আসমানের মালিক বান্দাকে দেখে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দারা গুনাহ যখন করতে মন চায় তখন খবরদার ইস্তেগফার পড়ো, আউযু বিল্লাহ পড়ো। কারণ গুনাহ এমন জায়গায় করবা, সব জায়গায় আসমানের মালিক দেখে। যখন নাকি তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তোমার শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার হেফাজত করবেন আল্লাহ। আল্লাহর বান্দা হাসান বসরি ডাক দিয়া বলে, এমন জায়গায় যায় গুনাহ করো যে জায়গায় আসমানের রব্বে কারীম তোমারে কোনোদিন দেখবে না। 2 নাম্বার, এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কিরামান কাতিবিন ফেরেশতা যারা লেখালেখি করে, এই 2 ফেরেশতা তোমার কোনো গুনাহ লিখতে পারবে না। প্রত্যেকটা বান্দার পিছনেই একজন একজন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন। এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে কোন বান্দা যখন ভালোটা করে, আমি আল্লাহ পাক ফেরেশতাদের নিযুক্ত করে রাখলাম ভালোটা লেখার জন্য। বান্দা ভালোটা লেখার জন্য ভালো কাজ করাও লাগে না, বান্দা খালি নিয়ত করতে দেরি হয়, আসমানের মালিকের ফেরেশতারা বান্দার নেকি লেখা শুরু করে দেয়। আর গুনাহটা এমন, গুনাহ না করার আগ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা লেখে না। আবার যখন বান্দা গুনাহ করে, ফেরেশতারা সময় দেয়। বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, এতক্ষণ একটা সময় দেয়, নির্দিষ্ট টাইম। ওই সময়ের মধ্যে কোনো বান্দা যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা গুনাহ লেখে না। আর ওই সময় পার হয়ে যাওয়ার পর গুনাহটা বান্দার জন্য লেখা দেয়। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের ভালো মন্দ সব সংরক্ষণ করার জন্য আমি তোমাদের জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এই যে ভালো কাজ আজকে আমরা করতে আসলাম, এটা কি লিখতেছে না লেখে না? বাইরে আমার 2 জায়গায় যাও, এক জায়গায় আল্লাহ দেখে না, 2 জায়গায় ফেরেশতা লেখে না। 3 নম্বরে এমন কোন জায়গায় যাও যেই জায়গায় আসমানের আল্লাহর তরফ থেকে নাজিলকৃত আজরাইল মালাকুল মাউত কোনদিন ওই জায়গায় ঢুকতে পারে না। এমন জায়গায় যায় গুনাহ করো। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, এমন কোনো মানুষ নেই যার কাছে আজরাইল যাওয়ার জন্য অনুমতি লাগে। কিন্তু আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজের জন্য আসমান থেকে মালিক অনুমতি পত্র নিয়ে আমার নবীর কাছে প্রেরণ করেছেন। এ মুসলমান, বলেন তো বর্তমানে
বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, যে যত বড়ই প্রধানমন্ত্রী হোক না কেন, আল্লাহ পাক মালাকুল মাউত থেকে কোনোদিন অনুমতির জন্য পাঠাবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় পাঠাইতে পারে, আজরাইলের অনুমতি লাগে না। বিমান এমন একটা জিনিস যেখানে এক বিন্দু পরিমাণে ফুটা নাই যাওয়ার জন্য, আবহাওয়া এদিক সেদিক হওয়ার জন্য একটু পরিমাণেও ফাঁকা নাই। কিন্তু বিমানের মধ্যে অনেক সময় ঘটনা ঘটে, পাইলট বিমান চালাতে চালাতে মরে গেছে, যাত্রীরা হঠাৎ করে মারা গেছে। তার মানে বোঝা গেল মালাকুল মাউতের ঢোকার জন্য একটা জায়গাও নাই যেখানে তার ঢোকার জন্য কষ্ট হয়। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ঢোকার জন্য, প্রবেশের জন্য আল্লাহ তাকে অনুমতি দিয়ে দিছে। হাসান বসরি ডাক দেয়া বলে, বান্দারা 3 জায়গায় যা গুনাহ করো, এমন 3 জায়গা যদি কোনো জায়গায় পাও ওই জায়গায় যা গুনাহ করবা। বান্দা ডাক দেয়া বলে, হুজুর এমন 3 জায়গা কোন জায়গায় জমিনের মধ্যে তালাশ করে পাওয়া যাবে না। এবার ডাক দেয়া আল্লাহর ওলি বলেন, যদি এমন কোন জায়গা পাওয়া না যায় তাহলে দিলের ভিতরে ভয় রাখো কার? জবান খুলে বলেন আল্লাহ। এই জন্য উনি তাকে পন্থা শিখাই দিলেন, ঘরের মধ্যে লিখে রাখবা আল্লাহ দেখে, ডানে লিখে রাখবা আল্লাহ দেখে, বামে লিখে রাখবা আল্লাহ দেখে, উপরে লিখে রাখবা আল্লাহ দেখে। গুনাহ যখন করতে মন চায় ঘরের মধ্যে ডানে যখন তাকাবা দেখবা আল্লাহ দেখে, বায়ে যখন তাকাবা দেখবা আল্লাহ দেখে। দেখবা 24টা ঘন্টা তোমার মালিক তোমারে দেখে, তোমার মালিক তোমারে দেখে। এই ফিকির যখন মাথার মধ্যে ঢুকে যাবে, ইনশাআল্লাহ গুনাহ থেকে হেফাজত থাকা সহজ হয়ে যাবে। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বলেন ভয় করার মতো ভয় করো। সিদ্দিক আকবর, আবু বকর কেমন ভয় করতেন, সাহাবা আজমাইন কেমন ভয় করতেন, নবীরা কেমন ভয় করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল, যে এই গোলামটা মাঝে মাঝে আবু বকর সিদ্দিককে খাওয়াইতেন। একদিন হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে আবু বকর সিদ্দিকের কাছে খাবার নিয়ে আসলেন। খাবার নিয়ে সে ডাক দিয়া বলেন, আবু বকর এই খাবারটা গ্রহণ করেন, আপনার জন্য আমি হাদিয়া দিলাম। আবু বকর সিদ্দিক খাবারটা গ্রহণ করলেন, খাবার গ্রহণ করলেন। খাবার গ্রহণ করার পর এবার গোলামটা ডাক দিয়া বলতেছে, আবু বকর জানেন এটা কোন জায়গার খাবার? আবু বকর সিদ্দিক বলেন, কিসের খাবার? এবার গোলামটা ডাক দিয়া বলে, ইসলামের পূর্বে, ইসলাম গ্রহণের পূর্বে আমি একজন লোককে ধোঁকা দিয়েছিলাম। একজন লোককে গণকের সাজ ধরে, আমি নিজেও গণনা জানতাম না, কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমি গণনা ভালো করে জানি। এই কথা বলে তাকে একটা গণক করেছিলাম। সেদিনের বিল সেই লোকটা আজকে আমাকে দেওয়ার জন্য কিছু খাবার আমাকে দিয়েছে। ওই প্রতারণা করে সেদিনের খাবারটা আজকে আমাকে সে দিল। এই খাবারটা আমিও খাইলাম, আপনাকেও দিলাম। আবু বকর সিদ্দিকের গোলাম তো জানতো না এটা যে খারাপ। যখন নাকি আল্লাহ নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনলেন, আবু বকর সিদ্দিক তাকে ধমক দিয়া বলে, কি করলি এটা? এই খাবার তো আমি আবু বকরের জন্য নিজেকে হারাম ঘোষণা করলাম। যে খাবারটা আমাকে খাওয়াইলা, এই খাবারটা পেটের মধ্যে থাকলে আমি আবু বকরের ইবাদত মনে হয় না কবুল হবে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে মুখের মধ্যে হাত ঢুকায় দিলেন। মুখের মধ্যে হাত ঢুকায় বমি করলেন। বমি করে বমিটা ফেলে দিয়া বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেটটাকে আল্লাহর ভয়ের কারণে হারাম থেকে হেফাজত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা তো জেনে শুনে হারাম খাইতেছি। হারাম না খাইলে পেটই ভরে না। এদিকে টাকা ওদিকে টাকা, বাস কোনটা হালাল কোনটা হারাম কোনো তামিজ নেই। যা মন চায় খায়, যা মন চায় খায়। যেখান থেকে আসলো কোনো দেখার কাম নাই, আসছে তো খাও। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আরো জোরে কোন ঠিক কিনা? মরণ যারা বরণ করেছে জিজ্ঞাসা করেন কিভাবে হাত প্রসারিত করে জমিন থেকে বিদায় হয়েছে। প্রত্যেকটা রাজা বাদশা যারা গেছে, যাওয়ার সময় হাতটা খালি হাতে গেছে, একটা কানা করিও নিয়ে যেতে পারে নাই। সুতরাং কোন টাকাটা খাচ্ছি হালাল না হারাম বিবেচনা করা দরকার আছে না নাই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট না।
নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে হালাল জিনিসের মজা আলাদা। হালাল এমন একটা জিনিস, যেই জিনিসের কারণে বান্দার ইবাদতের মধ্যে মজা পায়, ইবাদত কবুল হয়। আমরা নামাজ আদায় করি, গুনাহ ছাড়তে পারি না, কারণ হলো নামাজ কবুল হয় না। নামাজ কবুল না হওয়ার অন্যতম কারণ হলো আমাদের পেটের মধ্যে হারাম খাবার যায়। হারাম যখন যায় তখন বান্দা মসজিদে গেলে ছটফট করে, তার ভালো লাগে না, ইবাদত মজা লাগে না, জিকির মজা লাগে না, কোরআন তেলাওয়াত মজা লাগে না। যদিও করে, কোনো মতে করে, মজা পায় না, দিলের ভিতরে সুখ পায় না। ইবাদতের মজা এনে দেয় হালাল খাবার, আর ইবাদতের মজা নষ্ট করে হারাম খাবার। এই জন্য রিকশা চালায় খাবেন, তবু হারাম পেটে দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? রিকশা চালায় খাবেন, হারাম পেটে দিবেন না। নিজের সন্তানকে হালাল খাওয়াবেন, হারাম কোনোদিন সন্তানের পেটে দিবেন না। ইনশাআল্লাহ সন্তান কোনোদিন অবাধ্য হবে না, কারণ আপনার হালাল টাকা সন্তানের পেটে গেছে। হালালের বরকত আলাদা। আবু বকর সিদ্দিকের পেট হালাল কেন? তাকওয়া। এটা খাইলে সে পারতেন, কারণ সে তো আর দুই নম্বরই করেন নাই, করছেন তার গোলাম। গোলাম তাকে দিছে সতর্ক কতটুকু, যে আমার গোলাম দিলেও তার এই টাকাটা, এই খাবারটা তো দুই নম্বরের খাবার। এই জন্য দাওয়াত দিলেই খাওয়া যাবে না, একটু বিবেচনা করে খাওয়া। যার বাসায় খাচ্ছি সে কি ঘুষখোর কিনা, যার বাসায় খাচ্ছি সে সুদখোর কিনা, যার বাসায় খাচ্ছি সে গুনাহগার কিনা, যার বাসায় খাইতেছি সে নামাজ পড়ে কিনা। বেনামাজি রান্না খায় না, তাহলে হালাওয়াতে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমানের স্বাদ এটা নষ্ট হয়ে যায়। এখন বলবেন হুজুর খাইতো, সমস্যা কি? খাইতে পারেন, এটা হারাম হালালের বিষয় না, এটা তাকওয়ার বিষয়। জমিনে অনেক সময় আমরা মনে করি কি এটা কি জায়েজ নাই, এটা কি হারাম, এটা কি হালাল, এটা কি নাজায়েজ। আমরা অনেক সময় খালি নাজায়েজ কোনটা ফিকির খুঁজি, ভাই নাজায়েজ তো না, জায়েজ তো। কিন্তু মনে রাখবেন, জায়েজের সীমানা যেখানে শেষ, ওখানেই হারামের সীমানা শুরু। কথা বোঝে না এরা? জায়েজের সীমানা যেখানে শেষ, ওখানে হারামের সীমানা শুরু। মনে করেন উদাহরণ টাকনু, এই টাকনু পর্যন্ত কাপড় পরিধান করা জায়েজ। কি বলেন? লুঙ্গি কাপড় পরিধান যা করবেন টাকনুর উপরে, অর্থাৎ টাকনু পর্যন্ত। টাকনুর নিচে কি? এখন যতটুকু পর্যন্ত পড়ছেন জায়েজ, এর নিচে গেলেই তো হারাম। তার মানে ইমানদার জায়েজ খুঁজবে না, ইমানদার খুঁজবে তাকওয়া। কথা বলে না? কি খুঁজবে ইমানদার? বুঝে বলেন, কি খুঁজবে ইমানদার? এখন আপনি বলবেন হুজুর আমি তো শার্ট পরে নামাজ পড়ছি, এটা কি হারাম? না, হারাম বলছে কে, কিন্তু এটা তাকওয়া না। তাকওয়া কি? আল্লাহ পাক বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার আলাদা একটা পোশাক আছে, যেটা আমার রাসূল শিক্ষা দিয়ে গেছেন। আমার নবী কি পোশাক পরেছেন ওইটা পরেন, এটা তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাক আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে। তাকওয়ার পোশাক কি? এই যে পাঞ্জাবি সবাই এখানে পরে আছে আলহামদুলিল্লাহ। বলেন তো এরকম একটা ড্রেসে কি কেউ রাস্তায় দাঁড়ায় সিগারেট টানতে পারবে? পারবে? কিন্তু প্যান্ট শার্ট পইরা রাস্তায় সিগারেট টানে না, টানে না। টানে কেন? কারণ সে যে পোশাক পরছে এটা তাকওয়ার পোশাক না, যার কারণে যা মন চায় বাস করে। লজ্জাই তো না, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আল্লাহর হাবিব বলেন যখন তোমার লজ্জা থাকবে না, যা মন চায় তুমি তাই করতে পারবা। তো যাদের লজ্জা নাই এরা পরে হচ্ছে হাঁটুর উপরে প্যান্ট। আমাদের দেশে অনেক ভদ্রলোকদেরকে দেখা যায় দামড়া হয়ে গেছে, বয়স 40 বছর, হাফ প্যান্ট পরে হুন্ডা চালায়। এই এলাকায় নাই? নাই? আরে কাপড়ের দাম নাই, উলঙ্গ পোনার দাম আছে আমাদের দেশে। একটা গেঞ্জি পরে এই পর্যন্ত, প্যান্ট পরে এই পর্যন্ত, অথচ তার সতর খোলা হয়ে গেছে, হুঁশও নাই। সতর খোলা গুনাহ না? গুনাহ না সওয়াব? বলেন গুনাহ। প্যান্ট পরছে যেটা নাভির এখানে, নিচের সব দেখা যাচ্ছে, আবার ওদিক দিয়ে পাছার অর্ধেক বের হয়ে গেছে। প্যান্ট পরছে, নিচে যা পড়ছে ওইটাও দেখা যাচ্ছে, বের হয়ে গেছে পিছনে, এত ঢিলা। কিন্তু এদিক দিয়ে চিপা, এদিক দিয়ে ঢিলা।
এ সমস্ত পোশাক তাকওয়ার না, এগুলা পড়া যা মন চায় করতে পারবেন, ঘুষও খাইতে পারবেন, মানুষের বাড়ি দিয়ে মাথাও ফাটাইতে পারবেন, জেনারা বিচারও করতে পারবেন, অন্যান্য হারাম কাজও করতে পারবেন, কোনো বাধা আসবে না। কিন্তু একটা জুব্বা পাগড়ি পরে রাস্তায় নামেন, দাড়ি না থাকলেও আপনার মাথায় আসবে এই যে এটা পড়ছি এটা পরে অন্তত এটা করা যায় না। এখন যদি গোপনে গুনাহ করেন সেটা তো আরো খারাপ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কিছু মানুষ থাকবে এরা নিকৃষ্ট। কারা? এরা দিনে সবার সামনে ইবাদত করবে আর গোপনে যখন হবে তখন তারা গুনাহে লিপ্ত হবে। তা আল্লাহ পাকের লানত এদের উপরে। কিন্তু অন্তত প্রকাশ্য গুনাহ থেকে তো তাকওয়ার পোশাক দিয়া বাঁচা যায়। সুতরাং লিবাসুত তাকওয়া যালিকা খাইর, আল্লাহ বলেন এজন্য তাকওয়ার লিবাস পরবা। তাকওয়া কোন পোশাকে আছে? আজকে যুবকদের ভিতরে তাকওয়া নাই বললেই চলে, এরা বুঝেও না কি। চুলের গেটআপ দেখলে, শরীরের গেটআপ দেখলে, পোশাকের গেটআপ দেখলে বোঝার উপায় না এটা মুসলমান না ভিন্ন ধর্মের। এখন এই কথা বললে আমার এলাকার কিছু যুবক ভাইরা আস্তে আস্তে মাথা ঢাকবে, আস্তে আস্তে মাথাটা নিচা করবে। কিন্তু আপনি নিচা করলেও আপনি এটা মাথায় চিন্তা করেন, আপনি চুলটা যার মতো রাখছেন, এই চুলটা কার মতো রাখছেন, সে কি মুসলমান না কাফের, এটা মাথায় রেখেন। আপনি তো চুল রাখেন মেসির মতো, আপনি তো চুল রাখেন রোনালদোর মতো, আপনি চুল রাখেন ইন্ডিয়ার নায়কদের মতো, এরা তো সব ইহুদি নাসারা কাফের, এদের মতো চুল রাখবেন আর হাবিবে কিবরিয়ার সঙ্গে জান্নাতে যাবেন, এই স্বপ্ন দেখা বন্ধ করে দেন, কশিনকালেও সম্ভব নয়। যদি আপনি ওলামা ইকরামদেরকে মহব্বত করেন তাহলে ওলামা ইকরামদের পোশাক ধরেন, আপনি মদিনাওয়ালাকে মহব্বত করেন তো তাকওয়ার পোশাক ধরেন, ইনশাআল্লাহ পোশাকের কারণে হলেও রাসূলের সঙ্গে জান্নাত যাবেন। পোশাকের কারণে হলো, কারণ সিরাত আমরা আর কতটুকু মানব, কতটুকু পারবো, অন্তত সুরতটা তো ধরতে পারবো। কথা বুঝেন নাই? সুরত মানে কি? সুরত মানে কি বলেন? পারেই না। সুরত মানে কি? হ্যাঁ, এই যে দা দেখতেছেন এই সুরত, এই সুরত রাসূলের মতো যদি সুরত ধরেন, বেশভূষা ধরেন, অন্তত কিয়ামতের ময়দানে কবরে গেলে ফেরেশতা বলবে আল্লাহ এর তো রাসূলের মতো সুন্নত দেখা যায়, এর দাড়ি রাসূলের মতো, এর পোশাক রাসূলের মতো, ওর চেহারা রাসূলের মতো সাথে মিলতেছে, কারণ রাসূলের উম্মত ছিল। আল্লাহ বলবেন আমল আখলাক কম হইলেও রাসূলের সুরত যেহেতু ধরছে, যা রাসূলের সাথে জান্নাত দিয়ে যা। আর যদি সুরতটা না থাকে, সুরত যদি থাকে ইহুদি নাসারার মতো, তাহলে অবশ্যই দেখার সাথে সাথে বলবে যাও এটার সাথে যার মিলে তার সাথে এটারে জাহান্নামে পাঠায় দাও। কি কথা বোঝেন নাই মনে হয়? এজন্য সিরাত ধরবো, সুরত ধরবো কার? রাসূলের। বলেন কার? আল্লাহ পাক কবুল করে বলেন আমিন।